আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা অডিও বুকের জগতে স্বাগতম। আজকে আমরা পড়ব তাফসির ইবনে কাসির হতে সূরা বাকারার আয়াত 187 থেকে আয়াত 196। আয়াত 187। রমজানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ। তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে, আল্লাহ তা পরিজ্ঞাত আছেন। এজন্য তিনি তোমাদের প্রতি প্রত্যাবৃত্ত হলেন এবং তোমাদের ভার লাঘব করে দিলেন। অতএব এক্ষণে তোমরা রমজানের রাতেও তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো এবং প্রত্যুষে কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান করো। অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদে ইতিকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না, এটিই আল্লাহর সীমা। অতএব তোমরা উহার নিকটেও যাবে না। এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্য তার নিদর্শনসমূহ বিবৃত করেন, যেন তারা সংযত হয়। আয়াত শেষ। রমজানের রাতে পানাহার ও স্ত্রী গমন করা যাবে। ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। আর যদি কেহ ওর পূর্বেই শুইয়ে যেত তাহলে নিদ্রা এলেই তার জন্য ওইসব হারাম হয়ে যেত। এর ফলে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কষ্ট অনুভব করছিলেন। ফলে এই রুখসাতের আয়াতগুলি অবতীর্ণ হয় এবং তারা সহজেই নির্দেশ পেয়ে যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, তাউস রহমতুল্লাহি আলাইহি, সালেম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, জুহরি রহমতুল্লাহি আলাইহি, জাহাক রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, আতা আল খুরাসানি রহমতুল্লাহি আলাইহি এবং মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহিও এটাই বলেছেন। লিয়াস এর অর্থ হচ্ছে শান্তি ও নিরাপত্তা এবং রাফাসুন এর অর্থ হচ্ছে স্ত্রী সহবাস। রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি লিবাস এর অর্থ লেপ নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে এই যে স্বামী স্ত্রী সম্পর্ক এত গাঢ় যার জন্য সিয়ামের রাতেও তাদেরকে মিলনের অনুমতি দেয়া হচ্ছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণের হাদিস ইতোপূর্বে বর্ণিত হয়েছে, যার মধ্যে এটা বর্ণিত হয়েছে যে ইফতারের পূর্বে কেউ ঘুমিয়ে পড়ার পর রাতের মধ্যেই জেগে উঠলেও সে পানাহার এবং স্ত্রী সহবাস করতে পারত না, কারণ তখন এই নির্দেশই ছিল। অতঃপর মহান আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে আগের নির্দেশ উঠিয়ে নেন। এখন সিয়াম পালনকারী ব্যক্তি মাগরিব থেকে সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস করতে পারবে। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন জমিতে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসেন। স্ত্রীকে জিজ্ঞেস করেন, কিছু খাবার আছে কি? স্ত্রী বলেন, কিছুই নেই, আমি যাচ্ছি এবং কোথাও হতে নিয়ে আসছি। তিনি যান আর এদিকে তাকে ঘুমে পেয়ে বসে। স্ত্রী ফিরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে খুবই দুঃখ প্রকাশ করে বলেন যে এখন এই রাত এবং পরবর্তী সারাদিন কিভাবে কাটবে। অতঃপর দিনের অর্ধভাগ অতিবাহিত হলে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় চেতনা হারিয়ে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এর আলোচনা হয়। তখন এই আয়াতটি অবতীর্ণ হয় এবং মুসলিমরা সন্তুষ্ট হয়ে যান। তাবারি ৩:৪৯। একটি বর্ণনায় এটাও রয়েছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সারা রমজানে স্ত্রীদের নিকট যেতেন না, কিন্তু কতক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভুল করে বসতেন। ফলে এই আয়াতটি অবতীর্ণ হয়। ফাতহুল বারী ৮/৩০। আলী ইবনে আবি তালহা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমজান মাসে মুসলিমগণ ঈশা সালাত আদায় করার পর তারা আর স্ত্রী গমন করতেন না এবং পরবর্তী রাত না আসা পর্যন্ত খাদ্যও খেতেন না। এমনকি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কেহ কেহ তাদের স্ত্রীদের সাথে সহবাস করেন এবং ঈশা সালাত আদায় করার পর খাবারও খেয়ে ফেলেন। তারা এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল আউফি রহমতুল্লাহি আলাইহি অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তাবারি ৩/৪৯৬ থেকে ৪৯৮। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো।
এর ভাবার্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহ আল কাজী রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি, হাকাম ইবনে উদবা রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি, জাহাক রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্যরা বলেছেন যে ইহা হলো সন্তান সন্ততি। ইবনে আবি হাতিম 1/377 থেকে 378, তাবারি 3/506 থেকে 507। কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি আরও বলেন যে এর অর্থ হলো আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তার জন্য অনুমতি চাওয়া। এসব উক্তির এভাবে সাদৃশ্য দান করা যেতে পারে যে সাধারণভাবে ভাবার্থ সবগুলিই হবে। সহবাসের অনুমতির পর পানাহারের অনুমতি দেয়া হচ্ছে যে সুবহি সাদিক পর্যন্ত এর অনুমতি রয়েছে। সাহরি খাওয়ার শেষ সময়। আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে রমজান মাসে রাতের খাবার খাওয়া, পান করা এবং স্ত্রী গমন করা হালাল করেছেন যতক্ষণ না রাতের কালো আঁধার দূর হয়ে সুবহি সাদিকের আলো পরিলক্ষিত হয়। আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যতক্ষণ না সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা যায়। অতঃপর তিনি আরও পরিষ্কার করে জানিয়ে দিলেন যে উহা হলো উষার লগ্ন। সহিহ বুখারীতে রয়েছে, সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনাল ফাজরি শব্দটি অবতীর্ণ হয়নি এবং প্রত্যুষে কালো সুতা থেকে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান করো। আয়াত নাজিল হওয়ার পর কিছু লোক তাদের পায়ে সাদা ও কালো জুতা বেঁধে নেয় এবং যে পর্যন্ত না সাদা ও কালোর মধ্যে প্রভেদ করা যেত সে পর্যন্ত তারা পানাহার করত। অতঃপর ফাজর শব্দটি অবতীর্ণ হয়, ফলে জানা যায় যে এর ভাবার্থ হচ্ছে রাত ও দিন। ফাতহুল বারি 8/31। সহিহ বুখারীতে অন্য হাদিসে রয়েছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আমার বালিশের নিচে সাদা ও কালো দুটি সুতা রেখেছিলাম এবং যে পর্যন্ত এই দুই রঙের মধ্যে পার্থক্য না করা যেত সে পর্যন্ত পানাহার করতাম। সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটা বর্ণনা করি, তখন তিনি বলেন, তোমার বালিশ তো খুব লম্বা চওড়া, বরং তা হচ্ছে রাতের অন্ধকার এবং উষা পর্যন্ত খাওয়া এবং পান করার অনুমতি দিয়ে আল্লাহ তাআলা সাহারি খাওয়াকে উৎসাহিত করেছেন, অর্থাৎ এটি তার পক্ষ থেকে একটি বিশেষ ছাড় বা অনুমোদন। বরং তা হচ্ছে রাতের অন্ধকার এবং দিনের শুভ্রতা। ফাতহুল বারি 8/31। সাহরি খাওয়ার নির্দেশ। উষা পর্যন্ত খাওয়া এবং পান করার অনুমতি দিয়ে আল্লাহ তাআলা সাহরি খাওয়াকে উৎসাহিত করেছেন, অর্থাৎ এটি তার পক্ষ থেকে একটি বিশেষ ছাড় বা অনুমোদন। আল্লাহ চান যে তার বান্দারা তার অনুগ্রহ গ্রহণ করুক এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করুক। বিভিন্ন সহিহ হাদিসে সাহরি খাওয়াকে উৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাবে, তাতে বারাকাত রয়েছে। ফাতহুল বারি 4/165, মুসলিম 2/770। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমাদের এবং আহলে কিতাবের মধ্যে পার্থক্যই সাহরি খাওয়া। মুসলিম 2/771। তিনি আরও বলেছেন, সাহরি খাওয়ার মধ্যে বারাকাত রয়েছে, সুতরাং তোমরা ওটা পরিত্যাগ করো না। যদি কিছুই না থাকে তাহলে এক ঢোক পানিই যথেষ্ট। আল্লাহ তাআলা ও তার মালাইকা সাহরি ভোজনকারীদের প্রতি করুণা বর্ষণ করেন। আহমদ 3/44। এই প্রকারের আরও বহু হাদিস রয়েছে। সাহরি বিলম্বে খাওয়া উচিত, যেন সাহরি খাওয়ার ক্ষণেক পরেই সুবহি সাদিক হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহরি খাওয়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যেতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাহরি খাওয়ার শেষ সময় ও ফজরের আজানের শুরুর মাঝে কত সময়ের ব্যবধান থাকত। তিনি বলেন, আজান ও সাহরির মধ্যে শুধুমাত্র এইটুকুই ব্যবধান থাকত যে 50টি আয়াত পড়ে নেওয়া যায়। ফাতহুল বারি 4/164, মুসলিম 2/771। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত আমার উম্মত ইফতারে তাড়াতাড়ি এবং সাহরিতে বিলম্ব করবে সে পর্যন্ত তারা মঙ্গলের মধ্যে থাকবে। আহমদ 5/147। হাদিস দ্বারা এটাও সাব্যস্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম রেখেছেন বারাকাতময় খাদ্য। মুসনাদ আহমদ ইত্যাদি হাদিসে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেয়েছি এমন সময় যে যেন সূর্য উদিতই হয়ে যাবে। কিন্তু এই হাদিসের বর্ণনাকারী একজনই এবং তিনি হচ্ছেন আসিম ইবনে আবু নাজুদ। এর ভাবার্থ হচ্ছে দিন নিকটবর্তী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর অধিকাংশ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলম্বে সাহারি খাওয়া এবং শেষ সময় পর্যন্ত খেতে থাকা সাব্যস্ত আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবেঈদের একটি বিরাট দল হতে সুবহি সাদিক হয়ে যাওয়ার একেবারে নিকটবর্তী সময়ে সাহারি খাওয়া বর্ণিত আছে, যেমন মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাইহি, আবু মিজলাজ রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি, আবু জুহা রহমতুল্লাহি আলাইহি ও আবু ওয়াইল রহমতুল্লাহি আলাইহি প্রমুখ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্রগণ আতা রহমতুল্লাহি আলাইহি, হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি, হাকিম ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আবু শাশা রহমতুল্লাহি আলাইহি, জাবির ইবনে মামার ইবনে রাশিদ রহমতুল্লাহি আলাইহি, আমাশ রহমতুল্লাহি আলাইহি এবং জাবির ইবনে রুশদ রহমতুল্লাহি আলাইহি এরও এটাই মাযহাব। আল্লাহ তাআলা এদের সবার উপরই শান্তি বর্ষণ করুন। সহি বুখারী ও সহি মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শুনে তোমরা সাহারি খাওয়া হতে বিরত হবে না, কেননা তিনি রাত থাকতেই আজান দিয়ে থাকেন। তোমরা খেতে ও পান করতে থাকো যে পর্যন্ত না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেন, ফজর প্রকাশিত না হওয়া পর্যন্ত তিনি আজান দেন না। ফাতহুল বারী 4/162, মুসলিম 2/768। মুসনাদ আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা ফজর নয় যা আকাশের দিগন্তে লম্বভাবে ছড়িয়ে পড়ে। ফজর হলো লাল রং বিশিষ্ট এবং দিগন্তে প্রকাশমান। আহমদ 4/23। তিরমিজিতেও এই বর্ণনাটি রয়েছে, তাতে রয়েছে, সেই প্রথম ফজরকে দেখে নাও যা প্রকাশিত হয়ে উপরের দিকে উঠে যায়, সেই সময় পানাহার থেকে বিরত হয়েও না, বরং খেতে ও পান করতেই থাকো যে পর্যন্ত না দিগন্তে লালিমা প্রকাশ পায়। তিরমিজি 3/389। জুনুব অবস্থায় সিয়াম পালন করা যাবে? জিজ্ঞাস্য, যেহেতু আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের শেষ সময় সুবহি সাদিক নির্ধারণ করেছেন, কাজেই এর দ্বারা এই মাসআলার উপর দলিল গ্রহণ করা যেতে পারে যে সকালে যে ব্যক্তি অপবিত্র অবস্থায় উঠল অতঃপর গোসল করে তার সিয়াম পুরা করল, তার উপর কোনো দোষ নেই। 4 ইমাম এবং পূর্ববর্তী এবং পরবর্তী বিজ্ঞজনদের এটাই মাযহাব। সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সহবাস করে সকালে অপবিত্র অবস্থায় উঠতেন, অতঃপর গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। তার এই অপবিত্রতা স্বপ্নদোষের কারণে হতো না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় রয়েছে যে এরপর তিনি সিয়াম ছেড়েও দিতেন না এবং কাজাও করতেন না। ফাতহুল বারী 4/182, মুসলিম 2/781। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একটি লোক বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের সালাতের সময় হয়ে যাওয়া পর্যন্ত আমি অপবিত্র থাকি, আমি সিয়াম পালন করতে পারি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এরূপ ঘটনা স্বয়ং আমারও ঘটে থাকে এবং আমি সিয়াম পালন করে থাকি। লোকটি বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মতো নই, আপনার তো পূর্বের ও পরের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তো আশা রাখি যে তোমাদের সবার অপেক্ষা আল্লাহ তাআলাকে বেশি ভয় আমিই করি এবং তোমাদের সবার অপেক্ষা আল্লাহ ভীরুতার কথা আমিই বেশি জানি। মুসলিম 2/781। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, রাত্রি সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। এর দ্বারা সাব্যস্ত হচ্ছে যে সূর্য অস্তমিত হওয়া মাত্রই ইফতার করা উচিত। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এদিক দিয়ে রাত্রি আগমন করে এবং ওদিক দিয়ে বিদায় নেয়, তখন যেন সিয়াম পালনকারী ইফতার করে। ফাতহুল বারী 4/231, মুসলিম 2/772। সাহল ইবনে সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত মানুষ ইফতারে তাড়াতাড়ি করবে সে পর্যন্ত মঙ্গল থাকবে। ফাতহুল বারী 4/234, মুসলিম 2/771। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার নিকট ওই বান্দাগণ সবচেয়ে প্রিয় যারা ইফতারে তাড়াতাড়ি করে। আহমদ 2/237, তিরমিজি 3/386। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে হাসান গরীব বলেছেন। একাধিক ক্রমে সিয়াম পালন করা যাবে না। তাফসির আহমদে অন্য একটি হাদিসে রয়েছে, বাশির ইবনে খাসাসিয়াহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইফতার ছাড়াই দুটি সিয়ামকে মিলিত করতে চেষ্টা করি। আমি ইফতার ছাড়াই দুটি সিয়ামকে মিলিত করতে ইচ্ছা করি। তখন আমার স্বামী আমাকে নিষেধ করেন এবং বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করতে নিষেধ করেছেন এবং বলেছেন এটা খ্রিস্টানদের কাজ। তোমরা তো ওইভাবেই সিয়াম পালন করবে যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তা হচ্ছে এই যে তোমরা রাতে ইফতার করে নাও। এক সিয়ামকে অন্য সিয়ামের সাথে মিলানো নিষিদ্ধ হওয়া সম্বন্ধে আরও বহু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিয়ামকে সিয়ামের সাথে মিলিত করো না। তখন জনগণ বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আপনি তো মিলিয়ে থাকেন। তিনি বললেন, আমি তোমাদের মতো নই। আমি রাত্রি অতিবাহিত করি, আমার প্রভু আমাকে আহার করিয়েও পানি পান করিয়ে থাকেন, কিন্তু কিছু লোক তবুও ওই কাজ হতে বিরত হয় না। তখন তিনি তাদের সাথে দুদিন ও দুরাতের সিয়াম বরাবর রাখতে থাকেন। অতঃপর চাঁদ দেখা দেয় তিনি বলেন, যদি চাঁদ উদিত না হতো তাহলে আমি এভাবেই সিয়ামকে মিলিয়ে যেতাম। আহমদ 2/281, ফাতহুল বারী 4/238, মুসলিম 2/774। ইফতার করা ছাড়াই এবং রাতে কিছু না খেয়েই অন্য সিয়ামের সাথে মিলিয়ে নেওয়ার নিষিদ্ধতার ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতেও মারফু হাদিসসমূহ বর্ণিত হয়েছে। সুতরাং সাব্যস্ত হলো যে এটা উম্মতের জন্য নিষিদ্ধ, কিন্তু তিনি স্বয়ং তাদের হতে বিশিষ্ট ছিলেন। তার এর উপরের ক্ষমতা ছিল এবং এর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হতো। এটাও মনে রাখা উচিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রভু আমাকে পানাহার করিয়ে থাকেন। এর ভাবার্থ প্রকৃত খাওয়ানো ও পান করানো নয়, কেননা এরূপ হলে তিনি তো এক সিয়ামের সাথে অন্য সিয়ামকে মিলানো হচ্ছে না, কাজেই এটা শুধুমাত্র আধ্যাত্মিক সাহায্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটিতে রয়েছে, মিলিত করো না, যদি একান্তভাবে করতেই চাও তাহলে সাহারি পর্যন্ত করো। জনগণ বলে, আপনি তো মিলিয়ে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মতো নই। আমাকে তো রাতেই আহারদাতা আহার করিয়ে থাকেন এবং পান করিয়ে থাকেন। ফাতহুল বারী 4/338। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা দিনের সিয়াম ফরজ করে দিয়েছেন, এখন বাকি রইল রাত। তবে যে চায় খাবে এবং যার ইচ্ছা না হয় সে খাবে না। ইতিকাফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি এই যে ব্যক্তি মসজিদে ইতিকাফে বসেছে, তা রমজান মাসেই হোক অথবা অন্য কোনো মাসেই হোক, ইতিকাফ পুরা না হওয়া পর্যন্ত তার জন্য দিন ও রাতে স্ত্রী সহবাস হারাম। তাবারী 3/540। জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন যে পূর্বে মানুষ ইতিকাফ অবস্থায়ও স্ত্রী সহবাস করত, ফলে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং মসজিদে ইতিকাফের জন্য অবস্থানের সময় এটা হারাম করে দেওয়া হয়। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এ কথাই বলেন। সুতরাং আলেমগণের সর্বসম্মত ফাতোয়া এই যে যদি ইতিকাফকারী খুবই প্রয়োজনবশত বাড়ি যায়, যেমন প্রস্রাব পায়খানার জন্য বা খাদ্য খাবার জন্য, তাহলে ওই কাজ শেষ করার পরেই তাকে মসজিদে চলে আসতে হবে। সেখানে অবস্থান জায়েজ নয়। স্ত্রীকে চুম্বন, আলিঙ্গন ইত্যাদিও বৈধ নয়। ইতিকাফ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে লিপ্ত হওয়াও জায়েজ নয়। তবে হাঁটতে হাঁটতে যদি কিছু জিজ্ঞেস করে নয়, সেটা অন্য কথা। ইতিকাফের আরও অনেক আহকাম রয়েছে। কতগুলি আহকামের মধ্যে মতভেদও রয়েছে। এগুলি আমি আমার লেখক ইবনে কাসিরের পৃথক পুস্তক কিতাবুস সিয়াম এর শেষে বর্ণনা করেছি। এর জন্য অধিকাংশ গ্রন্থকার নিজ নিজ পুস্তকে সিয়ামের পরপরই ইতিকাফের নির্দেশাবলীর বর্ণনা দিয়েছেন। এতে এ কথার দিকেও ইঙ্গিত রয়েছে যে ইতিকাফ সিয়াম অবস্থায় করা কিংবা রমজানের শেষ ভাগে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, যে পর্যন্ত না তিনি এই নশ্বর জগৎ হতে বিদায় গ্রহণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমনের পর তার সহধর্মিণীগণ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করতেন। ফাতহুল বারী 4/318, মুসলিম 2/831। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে যে সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের অবস্থায় তার খিদমতে উপস্থিত হতেন এবং কোনো প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার থাকলে তা জিজ্ঞেস করে চলে যেতেন। একদা রাতে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে সাথে যান, কেননা তার বাড়ি মসজিদে নববী হতে দূরে অবস্থিত ছিল। পথে দুজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীকে দেখে তারা লজ্জিত হন এবং দ্রুত পদক্ষেপে চলতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো এবং জেনে রেখো যে ইনি আমার স্ত্রী সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইনি আমার স্ত্রী সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তারা বলেন, সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা কি অন্য কোনো ধারণা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের ন্যায় চলাচল করে থাকে। আমার ধারণা হলো যে সে তোমাদের অন্তরে কোনো কুধারণা সৃষ্টি করে দেয় কিনা। ফাতহুল বারী 4/326, মুসলিম 4/1712। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নিজস্ব ঘটনা হতে তার উম্মতবর্গকে শিক্ষা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন যে তারা যেন অপবাদের স্থান থেকে দূরে থাকে, নতুবা এটা অসম্ভব কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীবর্গ তাঁর সম্বন্ধে কোনো কুধারণা অন্তরে পোষণ করতে পারেন, এবং এটাও অসম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে ঐরূপ ধারণা রাখতে পারেন। উল্লিখিত আয়াতে মুবাশশিরাত এর ভাবার্থ হচ্ছে স্ত্রীর সাথে মিলন এবং তার কারণসমূহ, যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদি, নচেত কোনো জিনিস, লেনদেন ইত্যাদি সবকিছুই জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের অবস্থায় আমার দিকে মাথা নুইয়ে দিতেন এবং আমি তার মাথার চুল আঁচড়ে দিতাম, অথচ আমি মাসিক বা ঋতুর অবস্থায় থাকতাম। তিনি মানবীয় প্রয়োজন পুরা করার উদ্দেশ্যে ছাড়া বাড়িতে আসতেন না। ফাতহুল বারী 4/320, মুসলিম 1/244। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফ অবস্থায় আমি তো চলতে চলতেই বাড়ির রোগীদের পরিদর্শন করে থাকি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এই হচ্ছে আমার বর্ণনাকৃত কথা, ফরজকৃত নির্দেশাবলী এবং নির্ধারিত সীমা, যেমন সিয়ামের নির্দেশাবলী ও তার জিজ্ঞাসা বিষয়সমূহ, তার মধ্যে যা কিছু বৈধ এবং যা কিছু অবৈধ ইত্যাদি। মোট কথা এইসব হচ্ছে আমার সীমারেখা। সাবধান, তোমরা তার নিকটেও যাবে না এবং তা অতিক্রম করবে না। কেহ কেহ বলেন যে এই সীমা হচ্ছে ইতিকাফ অবস্থায় স্ত্রী মিলন হতে দূরে থাকা। আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতগুলির মধ্যে 4টি নির্দেশকে উদ্দেশ্য করা হয়েছে। অতঃপর তিনি পাঠ করেন, রমাজানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্য তার নিদর্শনসমূহ বিবৃত করেন যেন তারা সংযত হয়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি সিয়াম ও তার নির্দেশাবলী, তার জিজ্ঞাসা বিষয়সমূহ এবং তার ব্যাখ্যা বর্ণনা করেছি, অনুরূপভাবে অন্যান্য নির্দেশাবলীও আমি আমার বান্দা ও রাসূলের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর জন্য বর্ণনা করেছি, যেন তারা জানতে পারে যে হিদায়াত কি এবং আনুগত্য কাকে বলে, এবং এর ফলে যেন তারা আল্লাহ ভীরু হতে পারে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোকে নিয়ে আসার জন্য। আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। সূরা হাদীদ 57 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আয়াত 188, এবং তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা বিচারকের নিকট টোপ হিসেবে উপস্থাপন করো না, যাতে তোমরা জ্ঞাতসারে লোকের সম্পদের অংশ অন্যায়ভাবে উদরস্থ করতে পারো। আয়াত শেষ। ঘুষ নেয়া নিষেধ এবং ইহা জঘন্য অপরাধ, পাপ। আলী ইবনে আবি তালহা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতটি ওই ব্যক্তি সম্বন্ধে অবতীর্ণ হয়েছে যার নিকট অপরের ধন সম্পদ রয়েছে এবং ওই হকদার ব্যক্তির নিকট কোনো প্রমাণ নেই। তখন ওই লোকটি অস্বীকার করে বিচারকের নিকট গিয়ে নিজেকে নির্দোষ রূপে সাব্যস্ত করেছে, অথচ সে জানে যে ওই দাবিদারের মাল তার নিকট রয়েছে, সুতরাং সে হারাম খাচ্ছে এবং সে নিজেকে পাপীদের অন্তর্ভুক্ত করছে। তাবারী 3/550। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, ইকরিমা রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি এবং আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহিও এই কথাই বলেন যে ওই ব্যক্তি যে অত্যাচারী সে নিজে জানা সত্ত্বেও তার মোটেই বিবাদ করা উচিত নয়। ইবনে আবি হাতিম 1/393, 394, তাবারী 3/550/551। কোনো বিচারকের ফলে নিষিদ্ধ বিষয় জায়েজ হয় না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন মানুষ, লোকেরা আমার নিকট বিবাদ নিয়ে উপস্থিত হয়, সম্ভবত একজন অপরজন অপেক্ষা বেশি যুক্তিবাদী। তার যুক্তিপূর্ণ কথা শুনে আমি হয়তো তারই সপক্ষে ফায়সালা করে থাকি, অথচ ফায়সালা প্রকৃত ঘটনার বিপরীত। তবে জেনে রেখো, যে ব্যক্তির পক্ষে এইরূপ ফায়সালা করার ফলে কোনো মুসলিমের হক আমি তাকে দিয়ে দিই, ওটা হচ্ছে আগুনের টুকরা, সুতরাং যেন ওটা সে না নেয়। ফাতহুল বারী 13/190, মুসলিম 3/1373।
আয়াত 190। এবং যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ করো এবং সীমা অতিক্রম করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আয়াত শেষ। আয়াত 191। তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তারা তোমাদেরকে যেখান হতে বহিষ্কার করেছে তোমরাও তাদেরকে সেখান হতে বহিষ্কার করো এবং হত্যা অপেক্ষা অশান্তি ফিতনা গুরুতর এবং তোমরা তাদের সাথে পবিত্রতম মসজিদের নিকট যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তোমাদের সাথে তন্মধ্যে যুদ্ধ করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো, অবিশ্বাসীদের জন্য এটাই প্রতিফল। আয়াত শেষ। আয়াত 192। অতঃপর যদি নিবৃত্ত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আয়াত শেষ। আয়াত 193। অশান্তি দূর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো, অতঃপর যদি তারা নিবৃত্ত হয় তাহলে অত্যাচারীদের উপর ব্যতীত শত্রুতা নেই। আয়াত শেষ। যারা মুসলিমদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করতে এবং যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করতে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এবং যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ করো। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন যে মদিনায় জিহাদের হুকুম এটাই প্রথম অবতীর্ণ হয়। এই আয়াতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই লোকদের সাথে যুদ্ধ করতেন যারা তাঁর সাথে যুদ্ধ করত। যারা তাঁর সাথে যুদ্ধ করত না তিনিও তাদের সাথে যুদ্ধ করতেন না। অবশেষে সূরা বারাত অবতীর্ণ হয়। তাবারি 3/561। আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি এ কথা পর্যন্ত বলেন যে এই আয়াতটি রহিত। এটাকে রহিত করার আয়াত হচ্ছে নিম্নের আয়াতটি, অতঃপর যেখানে পাবে তাদেরকে হত্যা করো। সূরা তাওবা 5 আয়াত। সূরা তাওবা 5 আয়াত। কিন্তু এটি বিবেচ্য বিষয়, কেননা এটি তো শুধু মুসলিমদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে উত্তেজিত করা যে তারা তাদের শত্রুদের সাথে জিহাদ করছে না কেন, যারা তাদের ও তাদের ধর্মের প্রকাশ্য শত্রু। ওই মুশরিকরা যেমন মুসলিমদের সাথে যুদ্ধ করছে তেমনি মুসলিমদেরও উচিত তাদের সাথে যুদ্ধ করা, যেমন অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। আয়াত 36 সূরা তাওবা। এখানেও বলা হয়েছে তাদেরকে যেখানেই পাবে হত্যা করো এবং তাদেরকে সেখান হতে বের করে দাও যেখান হতে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। ভাবার্থ এই যে, হে মুসলিমগণ, তাদের উদ্দেশ্য যেমন তোমাদেরকে হত্যা করা ও নির্বাসন দেওয়া, তেমনি এর প্রতিশোধ হিসেবে তোমাদেরও এরূপ উদ্দেশ্য থাকা উচিত। যুদ্ধে নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ না কাটা এবং যুদ্ধলব্ধ মালামাল থেকে চুরি না করার নির্দেশ। বলা হচ্ছে যে সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করো না, নাক কান ইত্যাদি কেটো না, বিশ্বাসঘাতকতা ও চুরি করো না এবং শিশুদেরকে হত্যা করো না, ওই বয়োবৃদ্ধদেরকেও হত্যা করো না যাদের যুদ্ধ করার যোগ্যতা নেই এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করে না। সংসার ত্যাগীদেরকেও হত্যা করো না, বিনা কারণে তাদের বৃক্ষাদি কেটে ফেলো না এবং তাদের জীবজন্তুগুলো ধ্বংস করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি প্রমুখ মনীষীগণ এই আয়াতের তাফসিরে এ কথাই বলেছেন। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছিলেন, আল্লাহর পথে যুদ্ধ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, চুক্তি ভঙ্গ হতে বিরত থাকবে, নাক কান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিবে না, শিশুদেরকে ও সংসার বিরাগীদেরকে হত্যা করবে না, আর যারা উপাসনা গৃহে পড়ে থাকে। মুসলিম 3/1357। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে, একবার এক যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অত্যন্ত খারাপ মনে করেন এবং মহিলা ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেন। ফাতহুল বারী 6/172, মুসলিম 3/1364। ফিতনা হত্যা অপেক্ষাও জঘন্য। আল্লাহ তাআলা অত্যাচার ও সীমা অতিক্রমকে ভালোবাসেন না এবং এই প্রকার লোকের প্রতি তিনি অসন্তুষ্ট হন। যেহেতু জিহাদের নির্দেশাবলীর মধ্যে বাহ্যত হত্যা ও রক্তারক্তি রয়েছে, এজন্যই তিনি বলেন যে এদিকে যদি খুনাখুনি ও কাটাকাটি হতে থাকে তাহলে ওই দিকে রয়েছে শিরক ও কুফর এবং সেই মালিকের পথ থেকে তার সৃষ্ট জীবকে বিরত রাখা, এবং এটা হচ্ছে সরাসরি অশান্তি সৃষ্টি করা। হত্যা অপেক্ষা অশান্তি ফিতনা সৃষ্টি করা আরও গুরুতর। এর অর্থ হলো সাধারণ অবস্থায় যে সমস্ত পাপ কাজ করে কিংবা বাড়াবাড়ি করে তা হত্যা অপেক্ষা গুরুতর খারাপ কাজ।
ইবনে আবি হাতিম 1/412, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, ইকরিমা রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, জাহাক রহমতুল্লাহি আলাইহি এবং রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি বলেন যে আলোচিত আয়াতে ফিতনা বলতে শিরককে বোঝানো হয়েছে, যা হত্যা অপেক্ষা আরও বেশি গুরুতর অপরাধ। আত্মরক্ষার উদ্দেশ্য ছাড়া হারাম এলাকায় যুদ্ধ করা নিষেধ। অতঃপর বলা হচ্ছে আল্লাহ তাআলার ঘরের মধ্যে তাদের সাথে যুদ্ধ করো না। যেমন সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মর্যাদাসম্পন্ন শহর। আকাশ ও পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এটি সম্মানিত শহর হিসেবেই গণ্য হয়ে থাকবে। শুধু সামান্য সময়ের জন্য এটিকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছিলেন, কিন্তু এটি আজ এই সময়েও মহাসম্মানিতই রয়েছে। আর কিয়ামত পর্যন্ত এর এই সম্মান অবশিষ্ট থাকবে। এর বৃক্ষরাজি কাটা হবে না, এর কাঁটাসমূহ উপড়িয়ে ফেলা হবে না। যদি কোনো ব্যক্তি এর মধ্যে যুদ্ধকে বৈধ বলে এবং আমার যুদ্ধকে প্রমাণরূপে গ্রহণ করে, তাহলে তাকে বলে দিবে যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদের জন্য কোনো অনুমতি নেই। ফাতহুল বারী 6/327, মুসলিম 2/986 থেকে 987। তার এই নির্দেশের ভাবার্থ হচ্ছে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি তার দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ, যে মসজিদে চলে যাবে সেও নিরাপদ, যে আবু সুফিয়ানের গৃহে চলে যাবে সেও নিরাপদ। আহমদ 2/292। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা যদি এখানে বাইতুল্লাহে তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তোমাদেরকেও অনুমতি দেয়া হচ্ছে যে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো, যাতে এই অত্যাচার দূর হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া এশীয় সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের নিকট যুদ্ধের বায়াত গ্রহণ করেন, যখন কুরাইশরা এবং তাদের সঙ্গীরা সম্মিলিতভাবে মুসলিমদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের নিচে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের নিকট বায়াত নিয়েছিলেন। অতঃপর মহান আল্লাহ এই যুদ্ধ প্রতিহত করেন। এই নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা নিম্নের এই আয়াতে দিয়েছেন। তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর। সূরা ফাত আয়াত 24। এবং বলা হয়েছে, তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হতো যদি না থাকতো এমন কতকগুলি মুমিন নরনারী যাদেরকে তোমরা জানো না, তাদেরকে তোমরা পদদলিত করতে অজ্ঞাতসারে, ফলে তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। যুদ্ধের নির্দেশ দেয়া হয়নি এজন্য যে তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করবেন। যদি তারা পৃথক হতো, আমি তাদের মধ্যস্থিত কাফিরদেরকে মর্মন্তুদ শাস্তি দিতাম। সূরা ফাত আয়াত 25। অতঃপর বলা হচ্ছে, যদি এই কাফিরেরা বাইতুল্লাহে যুদ্ধ করা হতে বিরত থাকে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করে দিবেন। যদিও তারা মুসলিমদেরকে হারাম এলাকায় হত্যা করেছে, তবুও আল্লাহ তাআলা এত বড় পাপকেও ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। ফিতনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এরপরে নির্দেশ হচ্ছে ওই মুশরিকদের সাথে জিহাদ চালু রাখতে, যাতে শিরকের অশান্তি দূর হয় এবং আল্লাহ তাআলার দিন জয়যুক্ত হয়ে উচ্চ মর্যাদায় সমাসীন হয় এবং সমস্ত ধর্মের উপর কর্তৃত্ব লাভ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এবং জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি এই মত পোষণ করতেন যে ফিতনা দূর না হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ করো। এর অর্থ হলো শিরক। ইবনে আবি হাতিম 1/415 থেকে 416। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, এক ব্যক্তি বীরত্ব দেখানোর জন্য যুদ্ধ করে, এক ব্যক্তি গোত্রীয় মর্যাদা রক্ষার জন্য ও জিদের বশবর্তী হয়ে যুদ্ধ করে এবং এক ব্যক্তি শুধু মানুষকে দেখানোর জন্য জিহাদ করে, এদের মধ্যে আল্লাহর পথে জিহাদকারী কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পথে জিহাদকারী শুধু ওই ব্যক্তি যে এজন্যই যুদ্ধ করে যেন আল্লাহর কথা সুউচ্চ হয়। ফাতহুল বারী 13/450, মুসলিম 3/1513। অন্য একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন মানুষের সাথে যুদ্ধ করতে থাকি যে পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহু বলে। ফাতহুল বারী 1/592, মুসলিম 1/53। যখন তারা এটি বলবে, তখন তারা ইসলামের হক ছাড়া তাদের রক্ত ও সম্পদ আমা হতে বাঁচিয়ে নেবে এবং তাদের ভিতরের হিসাব আল্লাহর দায়িত্বে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি এই কাফিরেরা শিরক ও কুফর হতে এবং তোমাদেরকে হত্যা করা হতে বিরত থাকে, তাহলে তোমরা তাদের থেকে বিরত থাকো। এরপর যে যুদ্ধ করবে সে অত্যাচারী হবে এবং অত্যাচারীদেরকে অত্যাচারের প্রতিদান দেয়া অবশ্য কর্তব্য। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যে যুদ্ধ করে শুধু তার সাথেই যুদ্ধ করতে হবে, এই উক্তির ভাবার্থ এটাই। কিংবা ভাবার্থ এও হতে পারে যে যদি তারা এসব কাজ হতে বিরত থাকে, তাহলে তো তারা জুলম ও শিরক থেকে বিরত থাকলো, সুতরাং তাদের সাথে যুদ্ধ করার আর কোনো কারণ নেই। এখানে শক্তি প্রয়োগের অর্থে এসেছে উদওয়ান কথাটি।
তবে এটা শক্তি প্রয়োগের প্রতিদ্বন্দ্বিতায় শক্তি প্রয়োগ, প্রকৃতপক্ষে এটা শক্তি প্রয়োগ নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর যে কেহ তোমাদের প্রতি অত্যাচার করে তাহলে সে তোমাদের প্রতি যেরূপ অত্যাচার করবে তোমরাও তার প্রতি সেরূপ অত্যাচার করো। সূরা বাকারাহ আয়াত 194। অন্য জায়গায় আছে, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ দ্বারা। সূরা শুরা আয়াত 40। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। সূরা নাহল আয়াত 126। সুতরাং এই তিন জায়গায় বাড়াবাড়ি, অন্যায় এবং শাস্তির কথা বিনিময় হিসেবে বলা হয়েছে। প্রকৃতপক্ষে ওটা বাড়াবাড়ি, অন্যায় এবং শাস্তি নয়। ইকরিমা রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদা রহমতুল্লাহি আলাইহি এর উক্তি এই যে, প্রকৃত অত্যাচারী ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহু কালেমাকে অস্বীকার করে। তাবারি 3/573। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর জনগণ আক্রমণ চালিয়েছিল, সেই সময় দুই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আগমন করে বলেন, মানুষ তো কাটাকাটি মারামারি করতে রয়েছে, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন না কেন? তিনি বলেন, জেনে রেখো যে আল্লাহ তাআলা মুসলিম ভাইয়ের রক্ত হারাম করে দিয়েছেন। তারা বলেন, এই নির্দেশ কি আল্লাহ তাআলার নয় যে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত অশান্তি অবশিষ্ট থাকে? তিনি উত্তরে বলেন, আমরা তো যুদ্ধ করতে থেকেছি, শেষ পর্যন্ত অশান্তি দূর হয়ে গেছে এবং আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম জয়যুক্ত হয়েছে। এখন তোমরা চাচ্ছ যে তোমরা যুদ্ধ করতে থাকবে যেন আবার অশান্তি সৃষ্টি হয় এবং অন্যান্য ধর্মগুলি প্রকাশিত হয়ে পড়ে। অন্য একটি বর্ণনায় উসমান ইবনে সালি রহমতুল্লাহি আলাইহি আরও অতিরিক্ত যোগ করে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জিজ্ঞেস করেন, হে আবু আব্দুর রহমান, কী কারণে আপনি এক বছর হাজ করছেন এবং অন্য বছর উমরা করছেন এবং কোন কারণে আপনি আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন, অথচ এসব বিষয় পালন করার জন্য আল্লাহ যে তার বান্দাদেরকে উৎসাহিত করেছেন সেই বিষয়ে নিশ্চয়ই আপনি জ্ঞাত আছেন? উত্তরে তিনি বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1. আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। 2. প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3. জাকাত প্রদান করা। 4. রমজানের সিয়াম পালন করা এবং 5. আল্লাহর ঘরে গিয়ে হজ পালন করা। তখন লোকটি বলল, আপনি কি আল্লাহ তাআলার এই আদেশ শুনেননি? মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে, অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। সূরা হুজুরাত আয়াত 9। অশান্তি দূর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। সূরা বাকারা আয়াত 193। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এর উপর আমল করেছি। তখন ইসলাম দুর্বল ছিল এবং মুসলিমদের সংখ্যা অল্প ছিল। যে ইসলাম গ্রহণ করত তার উপর অশান্তি এসে পড়ত, তাকে হয় হত্যা করা হতো, না হয় কঠিন শাস্তি দেওয়া হতো। অবশেষে এই পবিত্র ধর্ম বিস্তার লাভ করেছে এবং অনুসারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং অশান্তি সম্পূর্ণরূপে দূর হয়েছে। তখন লোকটি বলেন, আচ্ছা তাহলে বলুন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, যদিও তোমরা এটা পছন্দ করো না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ও জামাতা ছিলেন। অতঃপর আঙুলের ইশারায় বলেন, এই হচ্ছে তার বাড়ি যা তোমাদের সামনে রয়েছে। ফাতহুল বারী 8/32। আয়াত 194। নিষিদ্ধ মাসের পরিবর্তে নিষিদ্ধ মাস ও সমস্ত নিষিদ্ধ বিষয় পরস্পর সমান। অতঃপর যে কেহ তোমাদের প্রতি অত্যাচার করে তাহলে সে তোমাদের প্রতি যেরূপ অত্যাচার করবে তোমরাও তার প্রতি সেরূপ অত্যাচার করো এবং আল্লাহকে ভয় করো ও জেনে রেখো যে আল্লাহ সংযমশীলদের সঙ্গী। আয়াত শেষ। আত্মরক্ষা ছাড়া নিষিদ্ধ মাসে যুদ্ধ করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহ্হাক রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, মিকসাম রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, 6ষ্ঠ হিজরির জিলকাদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সহ উমরাহ করার জন্য কাবা ঘরের দিকে যাত্রা করেন, কিন্তু মুশরিকরা তাদেরকে হুদাইবিয়া প্রান্তরে বাধা দিতে এগিয়ে আসে। অবশেষে এই শর্তের উপর তাদের সাথে সন্ধি হয় যে তারা পরের বছর আল্লাহর ঘরে প্রবেশ করে উমরাহ করবেন। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণকে সাথে নিয়ে আল্লাহর ঘরে কাবা ঘরে প্রবেশ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকরা যে খারাপ আচরণ করছিল তার বদলা নেওয়ার অনুমতি দিয়ে এই আয়াতটি নাজিল করেন। মুসনাদ আহমদে রয়েছে, নিষিদ্ধ মাসসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন না, তবে যদি
তার উপর কেহ আক্রমণ করত তাহলে সেটা অন্য কথা। এমনকি যুদ্ধ করতে করতে নিষিদ্ধ মাস এসে পড়লে তিনি যুদ্ধ বন্ধ করে দিতেন। আহমদ 3/345। হুদাইবিয়া প্রান্তরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা শহীদ করেছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে মক্কায় গিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের নিকট একটি গাছের নিচে মুশরিকদের সাথে জিহাদ করার বাইয়াত গ্রহণ করেন। অতঃপর তিনি যখন জানতে পারেন যে ওটা ভুল সংবাদ, তখন তিনি তার ইচ্ছা স্থগিত রাখেন। অনুরূপভাবে হাওয়াজিন গোত্রের সাথে হুনাইনের যুদ্ধ হতে যখন তিনি অবকাশ লাভ করেন, তখন মুশরিকরা তায়েফে গিয়ে দুর্গের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করেন। 40 দিন পর্যন্ত এই অবরোধ স্থায়ী হয়। অবশেষে কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের শাহাদাতের পর এই অবরোধ উঠিয়ে নেওয়া হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে যান। জিরানাহ নামক স্থান হতে তিনি উমরাহ ইহরাম বাঁধেন। এখানে যুদ্ধলব্ধ দ্রব্য বন্টন করেন। তার এই উমরাহ জিলকাদ মাসে সংগঠিত হয়। এটা ছিল হিজরি 8ম সনের ঘটনা। ফাতহুল বারী 3/701, মুসলিম 2/916। অতঃপর বলা হচ্ছে যে যারা তোমাদের প্রতি অত্যাচার করে তোমরাও তাদের প্রতি ওই পরিমাণই অত্যাচার করো, অর্থাৎ মুশরিকদের ব্যাপারেও ন্যায়ের প্রতি খেয়াল রেখো। এখানেও অত্যাচারের বিনিময় অত্যাচার দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে, যেমন অন্যান্য জায়গায় শাস্তির বিনিময়কেও শাস্তি শব্দের দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে এবং অন্যায়ের বিনিময়কে অন্যায় দ্বারাই বর্ণনা করা হয়েছে। অন্যত্র বলা হয়েছে, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। সূরা নাহল আয়াত 126। অতঃপর বলা হয়েছে যে তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো ও তাকে ভয় করো এবং জেনে রেখো যে এরূপ লোকের উপরই ইহকাল ও পরকালে আল্লাহ তাআলার সহায়তা ও সাহায্য রয়েছে।